আমার জ্বর ঠান্ডা লাগছে তাই আমি বসে আছি। আর আমার চারপাশে এরা কারা দেখেন। আমি কি ওদের জন্য বসে আছি? ঘরের সামনে একটু বসছি, সবাই আইসা আমার একদম ধরতেছে ইচ্ছা মতো, যখন খাবার দাও। এত খাবার কোথায় পাই বলেন? এ তো আমি যা খাই তার চাইতে আমার হাঁস মুরগিতেই বেশি খায়। আপনাদের একটু দেখাই, না দেখলে বুঝবেন না। আমার চারপাশে কি অবস্থা একবার দেখেন। আমি একটু ঘরের সামনে সিঁড়িতে বসে আছি, এরা সবাই আমার এসে ধরছে, খাইতে দাও খাইতে দাও। এদের পিছনে আমার ৩,৫০০ টাকা খরচ প্রতি মাসে। আমি এতগুলো টাকা কই পাই? আমি কি টাকা ইনকাম করি? আমি কি টাকা ইনকাম করি যে আমি তোদের খাওয়াবো? এত কই পাবো খাবার? এত খাবার কোথায় পাবো আমি? ওই যে একদল, এইমাত্র খাবার দিয়ে আসছি। খাবার দিয়ে আসার পর আমি এখানে একটু বসছি, তো এরা আমার কাছে বসে আছে। তো ভাতের চাল আমি না খাইয়া যদি ওদের খাওয়াই, আমার হাজব্যান্ডকে আমার বাড়িতে রাখবো? হাজব্যান্ডকে আমাকে বাড়িতে রাখবো? যে চাল আনছি ভাত রান্না করে খাওয়ার জন্য, সেই চাল তুমি হাঁস মুরগিরে খাওয়াইতেছো, তাহলে কি হাজব্যান্ড রাখবো আমার বাড়িতে? আপনারা রাখতেন? এখন ৩-৪ হাজার টাকার খাবার এদের পিছনেই আমার লাগে। শখ করে একটা ছোট্ট খামার করলাম, আল্লাহর রহমতে। ওই যে দেখেন আমার যে মোরগটার অবস্থাটা দেখেন, ওই যে বাড়িতে 2-3টা মোরগ থাকলেও জ্বালা, কে কার পিছে লাগে। আচ্ছা একটু চাল নিয়ে আসি, বেচারারা আমার পিছে পিছে ঘুরতেছে। শখের তোলা 80 টাকা, এই যে প্রায় হাফ কেজি না 250 গ্রাম চাল নিচ্ছি। এখন এইগুলো ওনাদের খাওয়াবো, কি আর করার, না খাওয়াইলে তো আমরা ছাড়বে না। ভাবতেছি 10 কেজি চাল কিনতে হইব এদের জন্য আলাদা করে। আমি গোপনে টাকা কই পাবো? আয় আয় আয়, খা, খায়া শান্তিতে থাক, খা খা। কি অবস্থা! হ্যাঁ, তো মারামারি করাই লাগে, খাইবা মারামারি করবা না? হ্যাঁ, আমার খাবে না তো মারামারি, তাই তো মুরগি তো কম কম লাগতেছে। বাচ্চাগুলোর আবার খাইতে দেয় না, কত যন্ত্রণা দেখেন। আয় আয় আয়, আমার কাছে আয়, এখানে খা, এখানে খা। আমার দেশি 10টা মুরগি করার শখ, যাতে করে আমি, আরে এইগুলো তো খাইতেও দেয় না। এবার ভাবতেছি কি করা যায়। তো ভুট্টা যে লাগাইছি খেতে, ওদের জন্য রাইখা দিতে হবে। আর ওদের আমার বিক্রি করতে একদমই মনে চায় না, যে আমার খামারের সবগুলো মুরগি আমার থাকবে আর আমি আদর যত্ন করব। এই যে খাচ্ছে, আমার কাছে দেখতেও খুব ভালো লাগতেছে। আমার যখন কোনো কিছু ভালো না লাগে, তখন আমি এদের নিয়ে একটু সময় কাটাই। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আপনাদের আর একটা জিনিস দেখাই। আপনারা তো ভাবতেই পারেন যে মাত্র এই কয়টা মুরগি, তাও আবার ভিডিও করে দেখাইতেছে। না রে ভাই, এই কয়টা না, এই কয়টাই তো আর 3,500 টাকার খাবার খাইতে পারে না। দেখাইতেছি আপনাদের, এই যে দেখেন আমার নাদুস নুদুস আরও আছে, ছোট বড় কত। খাও খাও, এদের জন্যই আমার ভালো থাকা। আবার দেখবেন আমার দুষ্টু মিষ্টি কবুতরে বাচ্চা দিছে 2টা, কত সুন্দর। কবুতরেও আমার খামারে 2টা বাচ্চা দিয়ে দিছে। আর এদিকে দেখেন আমার রাক্ষসের দল কাকে বলে, এই যে দেখেন এদের যে আমি কেবল ভুট্টা দিয়ে গেছি, একটাও নাই, একটাও নাই। আর ওদের ওই খাবারও তো আমি দিতেই পারি না, দেখেন কেমন করে খায়। এই পাশে যে 3টা আছে, 3টাই হলো মোরগ, ওই পাশেরগুলা মুরগি। আমার 6টা মুরগি আছে ফাউমি, মাশাআল্লাহ ওরা ডিম দেওয়া শুরু করছে। তাই ওদের জন্য তো আমার খাবার কিনতেই হবে। ওদের খাবার দিতে গেলে আমার খুব ভালো লাগে। আহারে, কবুতরেরও খাবার দিতে হইব, কবুতরের মেবি খাবার শেষ হয়ে গেছে। এখন আমি আমার রাজ্যের আরও কিছু রাজাকে দেখাবো, ক্যামেরায় কিচ্ছু দেখা যায় না, এইরকম অবস্থা। আরও আছে, আমার ভান্ডারে অভাব নাই। এদেরকে এই যে দেখেন, যে এদেরও খাবার দিয়ে দিচ্ছি। এখানেও কিছু হাঁস আছে, ওদেরকেও খাবার দিতে হয়, কাউরেই তো না দিয়ে পারে না, তাই সেই সাথে ওদেরও ভাগে যুগে একটু খাওয়াই। তো আমার হাঁস মুরগিগুলো দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।